চোখ রাখবো পরবর্তী খবরে। ফের কুমির আতঙ্ক সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকায়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের ভুলুগিরির ব্রিজ সংলগ্ন এলাকায় সুতি খালে একটি কুমির দেখতে পান গ্রামবাসীরা। আর তা দেখার পরে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কুমির ধরার জন্য খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের বিট অফিসার সনৎ কুমার দেবের নেতৃত্বে বন দফতরের কর্মীরা জাল নিয়ে কুমিরটিকে পাকড়াও করে। ইতিমধ্যে কুমিরটিকে কুয়েমুড়ি বিট অফিসে লঞ্চে তুলে দেওয়া হয়েছে। কুমিরটিকে ছাড়া হবে গভীর সমুদ্রে। লোকালয়ে কুমির ওঠার ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সমুদ্র থেকে ইতিমধ্যে লোকালয়ে একটি কুমির উঠেছিল বলে ঘটনা। কুমিরটি পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সোমবারের বাজার রয়েছে সেখানে এক ব্যক্তির পুকুরে হঠাৎ করে এলাকার মানুষজন কুমির দেখতে পায়। আর কুমির দেখে আতঙ্কে শিউরে ওঠে। কুমির এলো কী করে? পরবর্তীকালে যে এখানে নলগোড়া যে রেঞ্জ রয়েছে বা রায়দিঘি রেঞ্জ রয়েছে এবং কোয়েমুড়ির যে বিট অফিস রয়েছে সেখানে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের লোকজন তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায়। দীর্ঘক্ষণ ধরে কুমিরের সঙ্গে লড়াই করার পরে শেষমেশ কিন্তু কুমিরটাকে তারা ধরতে সমর্থ হয়। যেটুকু জানা গিয়েছে, বর্ষাকাল, পুকুরে জল থই থই করছে, তার মধ্যে কুমিরটি পুকুরে নেমে যায়। আর রেঞ্জের যারা রয়েছে বা বন দপ্তরে যারা রয়েছে তারা কিন্তু কুমিরটিকে কি করে ধরবে সেটা নিয়ে বড় চিন্তায় ছিল। ভাবছিল রাত কেটে যাবে, হয়তো আগামীকাল সকালে পুকুরে জল তুলে তবে কুমিরটিকে ধরতে হবে। কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে বন দপ্তরের অসীম সাহসে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কুমিরটিকে পাকড়াও করে। আর কুমিরটিকে ইতিমধ্যে কুইমুড়িতে আনা হয়েছে, কুইমুড়ি ফরেস্টার অফিসের এলাকায় বিট অফিসারের অধীনে। সেই কুমিরটিকে আমি আমার ভিডিও জার্নালিস্ট পাপাই মণ্ডলকে বলবো দেখাতে। কুমিরটিকে ইতিমধ্যে কিন্তু লঞ্চে রাখা রয়েছে। এই কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের কোনো এক এলাকায় বা সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। দিনের পর দিন ইতিমধ্যে ডিওপো থেকে আরম্ভ করে বন দপ্তর বিভিন্ন জায়গায় যেভাবে মানুষকে সচেতন করছে, কুমির মারবেন না, কুমিরের নদীতে সবসময় জাল দেবেন না, এই কুমির যে ভারসাম্য রক্ষা করে তার কিন্তু প্রমাণ এই বন দপ্তর। তারা কুমিরটিকে বন দপ্তরে ছাড়ার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে লঞ্চে তুলেছে বলে জানা গিয়েছে। তবে দিনের পর দিন কুমির কেন লোকালয়ে উঠছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেটুকু জানা গেছে, আমফান, ইয়াসের মতো বিভিন্ন রকমের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যেভাবে সমুদ্রের মাছ কমে গিয়েছে, খাবার পাচ্ছে না, তাই লোকালয়ে কুমিরগুলো যাচ্ছে। কুমিরগুলোকে নিয়ে চিন্তিত রয়েছেন বন দপ্তরের ডিওপো সাহেব থেকে অনেকেই। তো বলে জানা গিয়েছে, তিনি বলেছেন কুমির ধরা, এটা কুমির লোকালয়ে যেতেই পারে, তবে কুমিরকে ধরে তারা অতি সাবধানে সেবা শুশ্রূষা বা চিকিৎসা করে গভীর সমুদ্রে আবার ছেড়ে দেয়, যাতে এই কুমিরগুলো আবার বড় হয়ে উঠতে পারে। কি বলবেন? এই যে কুমিরটা লক্ষ্মী জনার্দনপুরে, মানে আমার অঞ্চল হেরমগোপালপুরে পাশের অঞ্চল, ওখানে হচ্ছে কুমিরটি উঠেছিল। তা ওখানকার লোক হচ্ছে দেখে আমাদের এই কুয়েমুড়ি হচ্ছে বন দপ্তরের মোটামুটি খবর দেয়। দিতে আমাদের এখানকার হচ্ছে এসডিও বা ওনারা যে দপ্তরে কাজ করছেন সেসব অফিসাররা, ওনাদের সঙ্গেও আমরাও যাই। গিয়ে অনেক কষ্টে, মানে না বললে হচ্ছে 6-7 ঘন্টা আমরা অনেক কুস্তি করেছি, করে ওই কুমিরটাকে ধরে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার হচ্ছে ফরেস্টার থেকে ওনারা নিয়ে এসে আবার হচ্ছে কুমিরটিকে হচ্ছে মোটামুটি মানে নদীতে আবার মোটামুটি। এই কুমিরটি কি আতঙ্ক রয়েছে? হ্যাঁ, এই কুমিরটি প্রায় সময় ওঠে। অনেকে এখানে আমাদের কুয়েমুড়ি এলাকায় আজ থেকে 1 বছর আগে একটা উঠেছিল। এখানে গরু, ছাগল ফাগল অনেকেই ধরে খেয়ে নিয়েছিল। হ্যাঁ, তা এই কুমিরটি প্রায় সময় ওঠে, অনেকে আতঙ্ক হয়ে যায়। হ্যাঁ, এখন কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, এখন কুমিরটিকে নিয়ে গিয়ে মোটামুটি আবার সমুদ্রে মোটামুটি ছেড়ে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী বাপি পাত্র, আমার বাড়ি এখানে। মানে তো খবর পেলাম, গ্রামের লোকালিটি সূত্রে খবর পেয়েছি, লক্ষ্মী জনার্দনপুর সোমবারে বাজার সুতিখালের সাইড একটা পুকুরে কুমিরটি ওঠে। আমরা খবর পাই, যথারীতি আমরা আমার সহকর্মীদের নিয়ে আমি সেখানে যাই এবং জাল দিয়ে যেভাবে আমাদের ধরার পদ্ধতি আছে সেইভাবে কুমিরটিকে ধরি এবং রেস্কিউ করে নিয়ে এসেছি আমরা আমাদের বিটে। এবার আধিকারিকদের কথা মতো এটা মেডিকেল চেক আপ হবে, তারপরে এটাকে সমুদ্রের সাইডে ছেড়ে দেওয়া হবে। স্যার, কি মনে হয় দিনের পর দিন লোকালয়ে কুমির উঠছে বিভিন্ন জায়গায়, কি মনে হচ্ছে? এটা ব্যাপারটা হচ্ছে কুমির প্রজননটা অনেক বেড়েছে, সে কারণেই অনেক সময় বড় নদী থেকে খাড়ির ভিতরে চলে আসতে পারে। এটা একটা ব্যাপার হতে পারে। ছোট এটা কুমিরটার হাইট আপনার লম্বা হবে 6 ফুট, চওড়া 2.5 ফুট, খুব একটা ছোট নয়। তবুও বড় খাল নদী থেকে
লোকালয়ে হয়তো ছোট খাড়ির মধ্যে চলে এসছে, যে কোনোভাবে ও চলে এসছে। কিন্তু মনে করা হচ্ছে খাবারের অভাব হচ্ছে, তার জন্য খাবারের অভাব ঠিক নয়, কিন্তু ওর হয়তো অনেক সময় ওরা কি করে, অনেক জোয়ারের সময় ওরা নানান দিকে মাছের খাবারের সন্ধানে ওরা ছুটতে থাকে। সেক্ষেত্রে হয়তো ভুলবশত ওরা কোনো খালের মধ্যে গিয়ে ভাটার সময় ও আর বেরিয়ে আসতে পারেনি, কোনো রকমভাবে ও হয়তো লোকালিটিতে পার হয়ে গেছে। এটাকে ছেড়ে দেবো আজকে? হ্যাঁ, এটা আজকে মেডিকেল চেক আপের পরে একে ছেড়ে দেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা জেলা কৈমুড়ি থেকে পাপাই মণ্ডলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।